শেপ কাটটা প্রথমে এভাবে ধরতে হবে, এখানে নিয়ে আসে আপনার মার্কা বন্ধ করে দিতে হবে। এভাবে নিয়ে আসার পরে তারপর শেপ কাটটা উল্টে দিতে হবে, এভাবে সুন্দর করে এই শেপটা দিতে হবে। আমি কিভাবে শেপটা দিই, শেপ কাটটা ফলো করলে আপনারা সহজে শেপগুলো দিতে পারবেন। 39 ইঞ্চি, বডি 36 ইঞ্চি, কোমর 31 ইঞ্চি, হিপ 37 ইঞ্চি, শোল্ডার 13 ইঞ্চি, হাতার লম্বা 21, হাতার মোহরি 16 ইঞ্চি, পিছনের গলা 4.5 ইঞ্চি গোল গলা, সামনে ডিজাইন গলা 6.5 ইঞ্চি, হাতার আরমোল 7 ইঞ্চি, ফাড়া 20 ইঞ্চি, ঘের 25 ইঞ্চি, ডিভাইডার হাতা করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে মাঝখান দিয়ে এটা এভাবে কেটে নিতে হবে। আমি দুইটা ভাগ করে নিয়েছি, নেওয়ার পরে এই যে ফুলগুলো আছে এই ফুলগুলো সবসময় উপরের দিকে উঠবে, নিচ থেকে উপরের দিকে উঠবে, মানে ঘের যে দিকে থাকবে এখান থেকে আপনার গলার দিকে উঠবে। আমি এই যে ফুলগুলো উপর দিকে উঠছে, এখন এটাকে আমি ডবল করে ভাঁজ করে নেব। এই ভাঁজটা কীভাবে করে নিতে হয় আমি সহজে আপনাদেরকে বোঝাবো ইনশাল্লাহ। কীভাবে দিতে হয় তা আপনাদেরকে আমি দেখাবো। এই ভাঁজটা দিতে হবে, ঘের যা আছে, ঘের আছে 25 ইঞ্চি, 25-এর অর্থ হলো 12.5। এই 12.5 থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। আয়রন দিয়ে সুন্দর করে এভাবে ফিনিশিং করে নিতে হবে এবং এখানে ক্রিজ দিয়ে নিতে হবে। আমি একটা পার্ট ভাঁজ করে নিয়েছি, আরেকটা পার্ট কীভাবে ভাঁজ করে নিতে হয় আমি আপনাদেরকে দেখাবো। এখন আরেকটা ভাঁজ করে নেওয়ার নিয়মটা হলো, আরেকটা পার্ট কীভাবে ভাঁজ করে নিতে হবে তা আপনাদেরকে আমি সহজে দেখাই। এটাকে দেখেন এই গাছটা উপরের দিকে আছে, সেক্ষেত্রে কি করতে হবে, এটা এই পার্টটা এই ক্রিজ দিয়ে দিয়েছি, এই ক্রিজ এবং এই যে এই সাইডে পার্ট এটা এক সমান করার পরে আমি যে এখানে ঘেরের মাপটা যে আমি যে ভাঁজ দিয়ে নিয়েছি নিচের পার্টটা, এই মাপ বরাবর এখানে একটা দাগ দিয়ে নিতে হবে। এখানে একটা দাগ দিতে, এই দাগ বরাবর এভাবে ভিতরের দিকে এটা ভাঁজ করে দিতে হবে। দেখেন, আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে আপনারাও সহজে বুঝতে পারবেন। যদি ভিডিওটা টানা দেখেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। নিচে সোজা করার জন্য একটা দাগ দিয়ে নিতে হবে, এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিতে হবে। এই দাগ থেকে লম্বা 39 ইঞ্চি, এখান থেকে 1/2 ইঞ্চি বেশি নিতে হবে, 39 হাফে দাগ দিয়ে নিতে হবে, 1/2 ইঞ্চি ডাউন দিতে হবে। আরমোলের মাপ নিয়েছি 7 ইঞ্চি, এখানে কাটবো 1/2 ইঞ্চি শর্ট কাটতে হবে, 6.5 ইঞ্চি। কোমরের মাপটা হলো, পেটের মাপটা 14 ইঞ্চি, হিপ 20 ইঞ্চি, 14 হিপ 20 ইঞ্চি, 1/2 ইঞ্চি বেশি দাগ দিয়ে নিতে হবে। তারপরে সোজা করে এই দাগগুলো টেনে নিতে হবে। আমি সুন্দর করে দাগগুলো টেনে নিয়েছি। এখন যেহেতু 36 ইঞ্চি বডি, এখানে 3.5 ইঞ্চি গলার যে স্বর্ণটা এখানে 3.5 ইঞ্চি দিয়ে দিলাম। কাপ 13 ইঞ্চি, 13 ইঞ্চিতে দাগ দিতে হবে। বডি 36 ইঞ্চি, 4/1 ভাগ, এটা 9 ইঞ্চি। কোমর 31 ইঞ্চি, 4/1 ভাগ, 8.25। হিপ 37 ইঞ্চি, 4/1 ভাগ, এই যে 9.25। ঘের 25 ইঞ্চি, 25-এর অর্থ হলো 12, 12.5। আমি যে আপনাদেরকে মাপটা বুঝিয়েছি সে মাপ অনুযায়ী আমি যে কাস্টমারের কাছ থেকে যে অর্ডারটা নিয়েছি তার গঠন অনুযায়ী কীভাবে শেপটা দিতে হয় আমি আপনাদের এখন আমি দেখাবো। বডি যেহেতু 36 ইঞ্চি,
সেক্ষেত্রে এটা শেপটা কিভাবে দিতে হয় আমি সহজে আপনাদেরকে দেখাবো। প্রথমে স্কেলটা এইভাবে ধরতে হবে। দেখেন আমি শেপ কাটটা কীভাবে নিয়েছি বা কিভাবে কাপড়ের মধ্যে রাখছি শেপ দেওয়ার জন্য। শেপ কাটটা প্রথমে এভাবে ধরতে হবে, এখানে নিয়ে আসে আপনার মার্কা বন্ধ করে দিতে হবে। এভাবে নিয়ে আসার পরে তারপর শেপ কাটটা উল্টে দিতে হবে। এভাবে সুন্দর করে এই শেপটা রাউন্ড দিতে হবে। এখানে নিয়ে আসার পরে থেমে যেতে হবে, তারপরে এটাকে উল্টা শেপ দিতে হবে। দেখেন আমি কিভাবে স্কেল দিয়ে উল্টা যে পার্টটা আছে রাউন্ড পার্টটা, এই রাউন্ড পার্টটা দিয়ে এই শেপটা দিতে হবে। এখান থেকে এটা একদম সোজা দিতে হবে, এই দাগটা একদম সোজা হতে হবে। দেখেন তারপর এটা হালকা একটু অ্যাঙ্গেল দিতে হবে। গলারটা একদম সোজা দিলে কোনো অসুবিধা নাই। এখানে শোল্ডারে 1/2 ইঞ্চি ডাউন দিতে হবে। সুন্দর করে হাতের যে আর্মহোলটা আছে এই শেপটা সুন্দর করে দিতে হবে। কারণ আমি শেপটা সুন্দর করে দিয়ে নিয়েছি, কারণ ফিটিংয়ের সবচেয়ে একটা কামিজের ফিটিংয়ের সবচেয়ে যে বিষয়টা মেন জায়গাগুলো হলো যে হাতার আর্মহোল এবং বডির এই শেপগুলো যত সুন্দর করে দিতে পারবেন, যার জন্য আপনি ড্রেসটা কাটিং করবেন তার গঠন অনুযায়ী যদি সুন্দর করে শেপটা দেন তাহলে তার গায়ে অবশ্যই সুন্দরভাবে ফিটিং হবে। যদি এই শেপটা সুন্দরভাবে যদি নাই দিতে পারেন তাহলে যতই সুন্দর করে কাটেন না কেন, যতই ভালো করে করেন না কেন, কখনো ফিটিং হবে না। তবে শেপটা অতি গুরুত্বপূর্ণ, শেপটা আগে সুন্দরভাবে বুঝতে হবে। আমি শেপটা সুন্দরভাবে দিয়ে নিয়েছি, এখন কাটিং করে নিব। কাটিং করার আগে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই দাগ থেকে এখানে বডিতে 1.5 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি রাখতে হবে, হিপে গিয়ে এখানে 1 ইঞ্চি রাখতে হবে। আর আমি যেভাবে ড্রয়িংটা করে নিয়েছি বা যেভাবে শেপটা দিয়েছি, যেভাবে আমি শেপটা করে নিয়েছি শেপ অনুযায়ী আমাকে কাটিং করে নিতে হবে। এই সাইডের কাপড়টা সেম এভাবে আমাকে কাটিং করে নিতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বোঝাই, এখান থেকে এখানে 1/2 ইঞ্চি হালকা একটু শেপ হবে, এখান থেকে হালকা একটু শেপ হবে 1/2 ইঞ্চি অথবা 3 সুতা। আসলে শেপটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এই সাইডে কোনাটা ঝুলবে না। এই হিপে এভাবে চাকান দিয়ে নিতে হবে, বডিতে এখানে চাকান দিয়ে নিতে হবে। এখন আপনাদেরকে আমি দেখাই গলা কিভাবে কাটিং করতে হয়। সামনের গলা 6.5 ইঞ্চি, পিছনের গলা 4 ইঞ্চি। এভাবে সোজা করে আগে দাগগুলো দিয়ে নিতে হবে। এবার সুন্দর করে এই পিছনের গলাটা সুন্দর করে দাগ দিয়ে নিতে হবে। তারপরে সামনে যেহেতু ডিজাইন গলা সামান্য একটু ভি হবে, এখানে এভাবে এখানে দাগ দেওয়ার পরে সুন্দর করে এই জায়গাটা এই রাউন্ডটা দিয়ে নিতে হবে।
তারপরে এই তালপাটটার এভাবে সুন্দর করে দাগ দিয়ে নিতে হবে। আমি গলা কীভাবে ড্রয়িং করতে হয় এবং তালপাটটা কীভাবে কাটিং করতে হয় বডির সহজে আপনাদেরকে আমি বুঝিয়েছি। এখন আমি কাটিং করে নেব। এখান থেকে একদম সোজা কাটিং করে নিতে হবে, তারপরে সুন্দর করে রাউন্ডটা কাটিং করে নিতে হবে। দেখেন দেখেন আমি কত সুন্দর করে আমি শেপ দিয়ে কাটিং করে নিয়েছি। আপনারাও এভাবে সুন্দর করে শেপ দিয়ে কাটিং করে নেবেন। বডি কাটিং করার পরে এরকম কাপড় আছে, এখান থেকে ধরতে হবে হাতার লম্বা 21 ইঞ্চি। 21 ইঞ্চি হাফ ইঞ্চি বাকি রাখতে হবে কাপড়। এখানে নামাবো 3 ইঞ্চি। 36 ইঞ্চি বডি, 3 ইঞ্চি নামালে চলবে, এর বেশি নামানো। যেহেতু ডিভাইডার হাতা, এই ডিভাইডার হাতা প্রথমে এভাবে সোজা করে আমি দুইটা দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে হাতার মোহরি হলো 16 ইঞ্চি, 16 অর্ধেক হলো 8। এই 8 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। হাতার আমি এখানে আরমোল এখানে কত কাটিং করে নিয়েছি 7 ইঞ্চি। এই যেখানে 7 ইঞ্চি, এখানেও দিব আমি 7 ইঞ্চি দেবো। এটা 7 ইঞ্চি। এখান থেকে আমাকে নামাতে হবে 10 ইঞ্চি। 10 ইঞ্চি নামিয়েছি। এখানে দিতে হবে 11.5 ইঞ্চি। এভাবে সুন্দর করে এই শেপটা দিতে হবে। আমি কিভাবে শেপটা দিই, স্কেল শেপ কাটটা ফলো করলে আপনারা সহজে শেপগুলো দিতে পারবেন। তারপরে এটাকে হালকা উল্টা শেপ দিতে হবে। এখন এই দাগ থেকে হালকা এখানে হাফ ইঞ্চি অথবা 1.5 ইঞ্চির মতনে, হাফ ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি এই শেপটা দিতে হবে। আমি এখান থেকে 1.5 ইঞ্চি শেপটা দিয়ে নিয়েছি। তারপর সুন্দর করে এই ড্রয়িংটা করে নিতে হবে। আমি সুন্দর করে ড্রয়িংটা করার পরে এভাবে সুন্দর করে এই গোল পাটটা কাটিং করে নিতে হবে। তারপর এখান থেকে হাফ ইঞ্চি রেখে এটা সুন্দর করে কাটিং করে নিতে হবে। এই মার্কা রাখতে হবে, কারণ এই মার্কার হলো মেন। এই মার্কার উপর দিয়ে সেলাই যাবে। আর ডিভাইডার হাতা সবসময় এইখানে যতটুকু কাপড় রাখবো তার চেয়ে এখানে কাপড়টা কম রাখতে হবে। এই শেপে কাপড়টা কম রাখতে হবে। যদি কাপড়টা আমি এখানে বেশি রাখি তাহলে সিলানোর পরে, আয়রন করার পরে এই শেপটা ভালোভাবে উঠবে না। চাকান দিয়ে নিতে হবে, মিডিলে একটা চাকান দিয়ে নিতে হবে। এখন তালপাটটা সুন্দর করে আগে ড্রয়িং করে নিতে হবে। ডিভাইডার হাতা কিভাবে কাটিং করতে হয় আমি সহজে আপনাদেরকে দেখিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। আপনারাও এভাবে সুন্দরভাবে শেপ দিয়ে ডিভাইডার হাতা কাটিং করে নিতে পারেন।